আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি জিএনএন টিভি 24 এর সংবাদে। এখন দেখবেন প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে বিস্তারিত সংবাদ। জমি দখলের অভিযোগে প্রতিকার চেয়ে মানবাধিকার ফাউন্ডেশনে আবেদন। বিস্তারিত প্রতিবেদন তুলে ধরেছেন মোহাম্মদ মিলাদ মিয়া, সহযোগী সম্পাদক, বার্তা বিভাগ। ক্যামেরায় ছিলেন আমেনা বেগম। ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার কমলাপুর এলাকায় নিজ জমি দখল ও হয়রানির অভিযোগ এনে প্রতিকারের আবেদন করেছেন মোহাম্মদ আবু তালেব খান। এই বিষয়ে তিনি বিশ্ব শ্রম ও মানবাধিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান বরাবর লিখিত আবেদন করেছেন। আবেদনে তিনি উল্লেখ করেন, তিনি তার নিজস্ব ক্রয়কৃত জমির বৈধ মালিক, কিন্তু বিবাদীরা দীর্ঘদিন ধরে ওই জমি জবরদখলের চেষ্টা করে আসছে এবং জমিতে অনধিকার প্রবেশ করে বিভিন্ন কার্যক্রম চালাচ্ছে। অভিযোগে আরও বলা হয়েছে, স্থানীয়ভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করেও তিনি কোনো প্রতিকার পাননি। উল্টো বিবাদীদের হুমকি ও চাপের কারণে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে আবেদনে উল্লেখ করেন। অভিযুক্তকারী জানান, তার জমির পরিমাণ প্রায় 22.5%, যা কমলাপুর মৌজার বিভিন্ন দাগ ও খতিয়ারের অন্তর্ভুক্ত। তিনি বিষয়টি তদন্ত করে তার জমি দখলমুক্ত এবং প্রয়োজনীয় আইনগত সহায়তা প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন। এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা যাচাইয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত প্রয়োজন বলে জানিয়েছেন স্থানীয়রা। এখানে দুইটা মৌজা আছে, বদ্যিবাড়ি এবং কমলাপুর মৌজা। কমলাপুর মৌজায় সিট হচ্ছে দুইটা, 2 নম্বর এবং 3 নম্বর সিট, বদ্যিবাড়ি 1 নম্বর সিট। এই 3 মৌজার সকল জমি মাপা হয়েছে মোটামুটি। এখন ওই জায়গায় যাইয়া যেই জমিটা নিয়ে আপনার সমস্যা প্রবলেম বলেছেন, এই জায়গায় আমি সীমা বের করছি। সীমা বের করার পর ওনারা যেভাবে ভাগ বন্ধ করে দিতে বলছে, আমি ওই ভাগ বন্ধ করছি। করার পরে লাস্টে দেখা গেছে 3.25% জমি অতিরিক্ত আছে। এখন সেই জমিটা কার, আমি আদৌ পর্যন্ত ওই দলিলও দেখি নাই বা কোনো পেপারস দুই পক্ষে দেখেনি। দুই পক্ষে আমার মিলা বলছে যে আপনারা এইভাবে ভাগ বন্ধ করে এইভাবে করেন। এই পর্যন্ত আমি জাস্ট কাজ করে চলে গেছি। এখন পরবর্তীতে কী হয়েছে সেটা আপনার ডকুমেন্টসগুলো দেখবেন, জমির পেপারস দেখবেন। কারণ দুই পক্ষে যদি একসাথে না হয় সেটাও তো একটা ব্যাপার। আমি এই জমি নিয়ে বেশ কয়েকবার বলছি, দুই পক্ষে হিসাব করলে দেখা যাচ্ছে যে সকল জমির হিসাবটা আমি বলতেছি, ওই যখন এক পক্ষে আমার সাথে বসে হিসাব করে তখন তারা জমি পাচ্ছে, মুখে হিসাব দিচ্ছে, সমস্ত ডকুমেন্ট দেখায় না, তারা দলিল দেখায় না। দলিল চাইলে এক পক্ষ বলে যে দলিল রয়েছে ব্যাংকে, আরেক পক্ষ দেখাইলে কোন পক্ষ বলে দলিল ব্যাংকে আছে। ব্যাংকে বলছে আপনার ওই যে আবু বকর সিদ্দিক যে গং আছে, উনি বলছে ওনারা বলছে যে কিছু দলিল আছে ওনাদের ব্যাংকে, তাই সবগুলো দেখানো সম্ভব না। আমি বলছি দেখেন, জমির মেইন হচ্ছে যে দলিল কাগজপত্র, সেটা যেই কাগজই হোক, বিআরএস হোক, এসএ হোক, সিএস হোক, সেটাই হোক। কাগজ ছাড়া তো এটা কোনো সমাধান না। কাগজ ছাড়া আপনি মুখে বললেন যে আমার এই জায়গায় 5% আছে, অন্যজনে বললো 10%, আমি সেটা কিভাবে বিশ্বাস করবো বলেন? ওই প্লটটা সম্পর্কে আমি বলি। ওই প্লটটা বলছে আমার সীমা বের করতে, আমি সীমা বের করতে ওনারা যেভাবে বন্টন করতে বলছে, কোনো পেপার দেখি নেই, উইদাউট ডকুমেন্ট কোনো। ওনারা বলছে সীমা বের করতে, সীমা বের করে ভাগ বন্ধ করার জন্য। উত্তর পাশে দিচ্ছি 3.25, পরে আরেকটা প্লটে পরে দক্ষিণ পাশেটা দিচ্ছি 3.25, পরে মাঝখানে প্লটটা দিচ্ছি 3.5, এবং অবশিষ্ট 3.5% ওই জায়গায় জমি রয়েছে। এটা বলছে যেটা ওনাদের জমি ক্রয়ের বাইরে, এটা যুদ্ধদারের জমি, যাদের কাছ থেকে কিনছে এই জমিটা রয়েছে এইভাবে। কারণ সেই জমির তো ডকুমেন্ট আর আমি দেখি নেই, আমার দেখাইও না। এই জায়গাগুলি ধরে জায়গাটা নিয়ে কিভাবে আপনারা এই জায়গার মালিক? যখনকা আমার ছোট ভাই, ওই যে ছোট ভাই 3 মাসের বাচ্চা, তখনকা মারা গেছে। মারা যাওয়ার পরে আমি তাহলে কতটুকু আমার চাচা আমার কাছে, আমার বাপে আমার চাচার কাছে সব বুঝাই দিয়ে, ঠিক আছে, বুঝাই দিয়ে যাওয়ার পরে আমার চাচা এমন কাজ করছে বুঝছেন। আমার চাচা আমগর জায়গাগুলি এমন সিস্টেম করছে, এরম সিস্টেমে ধরুন যে চাচা খালি ভালোগুলি নিয়ে আমগর যত জমিন আছে, কইছে যে এই ক্ষেত্র জমিন 26%, আর এই ক্ষেত্র যে জমিন হলে যে 20%। এই 20 যে নিব হে নিব এই ভালোটা, আর যে 26 নিব হে নিব খারাপটা। আমার বড় ভাই তখন বুঝছে না, মানে একলাই সংসারের গার্জিয়ান আছিল, আর আমরা ভাই ছোটো আছিলাম। তখন কাল আমরা ভাই এলাম 5টা, ওর হইলো 4টা, আমার টাকা বেশি দরকার, আমরা বেশি দিয়ে নিম। নেওয়ার পরে চাচা কিছুদিন পরে কলে জমিন কি সরকারের মন্ট কি কম বেশি হয়? কম বেশি হয় না। চাচা এরমভাবে জমিগুলি নিয়ে পরে লাস্টে করলো কি, চাচা যখন হজে গেল, হজে যাওয়ার আগে এই যে জায়গাগুলি যে এই যে বাজারের জায়গাগুলি, এই জায়গাগুলি আমার বাপের নামে কওলা আছে, আমার বাপের নামে আরো আছে, আমার বাপের নাম আছে
দলিলেও আমার বাপের নাম আছে, শুধু আমার কাকার নামে বিআরএস হয়েছে। এই বিআরএস মূলে আমার চাচা কাকা তো বাই করে জমিগুলি রেজিস্ট্রি করে দিয়ে ঠিক আছে, দিয়ে থিয়ে যাওয়ার পরে আমরা তবুও মেনে নিচ্ছি। আজ পর্যন্ত চাচা মারা যাওয়ার পরে আজ পর্যন্ত আমার জমি কোনো ঠিকমতো হিসাব আমরা পাই নাই। হিসাব না পাওয়া পর্যন্ত আমার চাচা ভাইরা আজকে 3 বছর ধরে কইতেছি যে ভাই তোমরা এখন সিদ্দিকের কাছে কইতেছি তোমরা এখন জমি বেশি খাইতেছ না আমরাই কম খাইতেছি, না আমরাই বেশি খাইতেছি না তোমরাই কম খাইতেছ, জমিটা মাপ যোগ করি। এই করতে 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 এবার বছর অগ্রহায়ণ মাসে শিকার হয়েছে কলে ধান কাটার শেষ হোক পরে আমরা মাপ দিতেছি। তখনকার হেরা আমার আপোষের মাধ্যমে যে তোরাও মাপ আমরাও মাপি। মাপার পরে একটানা 13 দিন জমিন মাপলাম। 13 দিনে জামিন সাহেব আছে, 13 দিন জমিন মাপার পরে লাস্টের যখন প্রায় শেষের পথে তখন আমরা আবার ওর কাছে কিছু জমি বিক্রি করছি। বিক্রি করার পরে আমরা বললাম যে তোমরা যে জমিগুলি বিক্রি করছো তাহলে এই জমিগুলির দলিল তোমরা আমরা দেও, আমরা এই জমিগুলি তোমরা হিসাব করে তোমার জমিগুলো তোমরা ভাও করে দিয়ে দিই। পরে হ্যাঁ যায় না, পরে হ্যাঁ বাড়ির থেকে আমি নিজে দলিল নিচ্ছি, দলিল নিয়ে জমিগুলি আমরা খেতে খেতে মাপ দিয়ে দিছি। ওর কেনা জমিগুলি আমগুলো আস্তে আস্তে কিনছে, দিয়ে দেওয়ার পরে লাস্টের দিন জমিন মাপা শেষ, এদিনকে বসলাম এনুকা বাজারও হিসাব করার লিগে, এই আমিন বেড়া সহ হিসাব করার লিগে বৈশা অনেক হাজি সাহেব সিদ্দিক আইসা বলো নামাজ পড়ার লিগে। আমরা এই যে বৈশা থাকি আমগর কোনো সারা নাই, এই আমিন বেড়া শুধু বৈশা থাকে। পরে হ্যাঁ ছোটো ভাই গেল, ছোটো ভাই যে কাউরা করা বাজাই দিল, বাজাই দেওয়ার পরে আমিন বেড়া সিদ্দিকের বুকে আইলো যে কি আমরা যে হিসাব হইতেছি না, কলে না কলে মাপ হইছে না, আবার আগামী বছর জমি মাপনো। আচ্ছা আগামী বছর মাপবো, তাহলে আমরা যখন পাই হের কাছে মাপিয়া তখন ওড়ার কোনো অ্যালাউ দেয় না। যখন হে আবার আমগুর কাছে পায় তখনকা এর সাথে সাথে না খোড়া গেলে হেডটা সঠিক। আমরা যখন পাই তখন আমিন ভালো না, আমিন হইলো লাভালক বাচ্চা আমিন, ওর বাপও ডুপ্লিকেট করে জমিন মাপছে, ও ডুপ্লিকেট করে জমিন মাপে। কি কথাটা কইছি বুঝছেন? ওর হিসাব হলে এইটা। হিসাব করার পরে ওই জায়গাটা যখনকার মাপ দিল তখনকার সিদ্দিক এবং সিদ্দিকের ভাই তাফাজ্জল, মুজাফর, আবু তাহের 4 ভাই থাকিয়া এই আমিন বেড়া সহ নিজে খুঁড়ি নিয়ে নিজে তাফাজ্জলে খুঁড়ি গাছছে। এই আমিন বেড়া সহ আছিল কি গো বেড়া গাছ না তাফাজ্জলে গাছ না তাফাজ্জলে গাছ সিদ্দিক আছিল না যত দুই পক্ষে ছিল আপনি আপনারটা বলতে থাকেন। গাড়ার পরে আমার কোনো কিছু কয় নাই। তা আমি এই রমজানের ঈদের পরে আমি গাছ আমার জায়গার মধ্যে আমার মাপ দিয়া গাছ দিয়ে দিছে, বা আমার জায়গার মধ্যে গাছ। আচ্ছা দাঁড়ান, গাছগুলো আপনার জায়গা মাপ দেওয়া দিল কারা? সিদ্দিক গাছটা বুনছিল কে? বুনছিল আমার ভাইয়ে। তখনকা আমি গাছটা কাটলাম বা কাটবার গেলাম তখনকা আমার দেখে ওর পোলায় ডাক দিল ওর বাপেরে, যাবা গাছ কেটে আনলো, গাছ কেটে আনলো। তখনকার ওর বাপে আমার বুকলে না যাইয়া বা ওই বাইশটা আমার বুকলে না যাইয়া ওরা সিধা বাগে গেল ফুলবাইরা। এখানে আসছিল আমার এই ভাইয়া ছিল, আমার বাইরে কয়ে গেলো বাউইয়া থাকে আইতাছি, এই কথা কয়ে গেল। আচ্ছা তো আমরা গাছ কাটতে গেছি, আপনার মিথ্যা কথা কম না, আমি গাছ কাটতে গেছি। গাছ কাটার পরে যখনকে আমি প্রায় গাছ কাটার শেষে বলতে 2-3টা গাছ আছে তখনকে আমারে ওই শহীদুল দারোগা ফোন দিছি যে আমনে বলে গাছ কাটতেছেন। আমি বলে হ্যাঁ স্যার আমি গাছ কাটতেছি, আমি সত্য কথাই বলছি, আপনি গাছ কাটেন না? আমি বল না স্যার অলরেডি আমি গাছ কাটে ফেলছি। যে তৈরি কাটছেন ওই তৈরি থাক। আমি বল না কাটতে ফেলছি আমি গাছ। আচ্ছা গাছ কাটা শেষ করার পরে দারোগা আইসে এখানে, দারোগা এখানে ইয়া পরে হ্যাঁ ভিডিও কইরা ইটি কইরা পরে কয়ে গেল যে আপনারা গাছ কেউ নিতে পারবেন না, গাছে এনে থাক, কার কি কাগজ আছে কাগজ দেখাবেন পরে গাছ নেবেন। আমি বলে আচ্ছা ঠিক আছে আমি মানলাম কথা। হ্যাঁ ভিডিও টিডিও করে নিল। এই নেওয়ার পরে আবার 3-4 দিন পরে আমি বাড়িতে নাই। ফুলবাড়িয়া থানার শহীদুল এসআই। হ্যাঁ শহীদুল এসআই যে কাগজপাতি দেয়া যার গাছ এরা হিসাবপাতি কইরা এলাকার গণ্যমান্য ব্যক্তি বইয়া এটা সমাধান করে দিতে যাবার করলে এটা আলিম দারোগার কথা। তো এইটা করে দেওয়ার পরে আমরা আর থানায় খবর লইছি না। তা আচ্ছা আমি পরে ওই যে জিন্নার টাইম পরে গেলাম যে মামা গাছ বলে ডিগ্রি হয়ে গেছে ওরা, কলে গাছ ডিগ্রি পাবো কেমনে? আমি সমন দিয়েছি, আমি নাম করতে সমন টমন কিছু দেয় নাই, কলে কেমনে ডিগ্রি পাবো? তে ও বেড়া আমার একটু করলো যে না ডিগ্রি পাইছে না। তো তারপরেও আমি এখন আশাই আছি। তো হঠাৎ করে পরে আমার ছোটো ভাই একদিন দারোগার কাছে ফোন দিছে, আলিম দারোগার কাছে, যে স্যার গাছটা বলে ডিগ্রি দিয়ে দিচ্ছেন। কলে হ গাছ তো ওরা ডিগ্রি পাইছে, কুড়ের থেকে ডিগ্রি করে আনছে। তো কুড়ের থেকে ডিগ্রি করে আনছে, কেমনে ডিগ্রি করে আনলো কীভাবে? কলে না ওরা ওরে এগ্রিমেন্ট দিয়ে দিছে। ওই যে আমার ভাই একজন মতিন
মতিনের হেরে লিখিত দিয়ে দিছে। মতিনে কেমনে লিখিত দিব? মতিনের জায়গা তো মতিনে বিক্রি করে ফেলছে। মতিনের 3 জায়গা ভাই 3 বিক্রি করে ফেলছে। তালে পেয়ে 3 ভাই 3 বিক্রি করে ফেলছে। মজ্জেমে 3 ভাই 3 বিক্রি করে ফেলছে। কদ্দুসে 3 ভাই 4 বিক্রি করছে। তা আমার যে জায়গাটা, এই জায়গাটা ও কেমনে বিক্রি, ওকে এগ্রিমেন্ট দিলে ওর এগ্রিমেন্টটা কেমনে এগ্রিমেন্ট দিয়ে ও কেমনে ওর গাছটা বেচলো? হ্যাঁ, তারপরে এই পর্যায়ে আইয়া আমারে বাড়াই না, এরা যে এবারে দারোগা ই করে দিল, এরাও আমারে কোনো কিছু সমাধান দিতে পারলো না। না হে কালি কলে বমু ই করমু, এই বাউ করতাছি, এই সে আবি যাবি এরকম করে এই পর্যন্ত গেছি। গাছও নিল গা, পরে গাছও নিল গা।